হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আমি আরো একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা হচ্ছে আমি আরেকটা ভিডিও করেছিলাম যে ইতালিতে প্রথমে আমি করেছিলাম রোমের যে অবস্থা, পরে একটা ভিডিও করেছিলাম সেটাও হচ্ছে ভ্যানিসের কি অবস্থা, হলের ভিতরের পরিবেশ দেখানোর চেষ্টা করেছিলাম ছোট্ট একটা ক্লিপ দিয়ে। বাট তখন তো আর অডিয়েন্সের রিয়াকশনটা জানতে পারিনি, তাই না? তো এখন আমি রিয়াক্ট করব, সেটা হচ্ছে যারা অডিয়েন্স সেই হলের ভিতরে ছিলেন এবং যারা স্ক্রিনে দেখে শিশি বাজাচ্ছিলেন, তালি দিচ্ছিলেন, হুলস্থুল করে আনন্দ করছিলেন, তুড়ি দিয়ে আমরা একটা ক্লিপ দেখেছিলাম, সেইটার ভেতরে মানে ওই হলে যারা ছিলেন তাদের কি অবস্থা ছিল, তারা দেখে কি রিয়েক্ট করেছেন, সেটাই আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেরি না করে চলুন তাহলে দেখা যাক কি হচ্ছে। আমি তাহলে এখনই একটা প্লে করছি আপনাদের জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস check this out on the count of 3, 2, 1. Let's play. সাকিব খান ভেনিস একদিন ট্যুর দিবে এবং আমাদের সাথে বসে ছবি দেখবে, এটা আমাদের রিকোয়েস্ট সাকিব খানের কাছে। আশা করি সে আমাদের রিকোয়েস্টটা চিন্তা করে। আরেকটি শো দেওয়া হয়েছে আগামী 4 তারিখ, সে শো আশা করি অনেক লোক হবে। মানে দেখার মতো মুভি, বাংলাদেশকে পাঠিয়ে এখন ইতালির মাটিতে ইতালিকে বরবাদ করে দিল। এই বাড়িতে যেন আমরা ফ্যামিলির মতো সবাই ভাই ভাই করে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ। যা দেখছি ভাই পুরা সেরা ভাই, বাংলাদেশ এমন সিনেমার একটা হইতে পারবে না ভাই। ওই জিল্লুর মালদে অনেক সুন্দর বাংলা ছবিটা দেখা হয় না, ইতালিতে আইসা বাংলা ছবি দেখা শুরু করলাম। এই মুভিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তারা খুবই আনন্দ এবং উৎফুল্লতার মধ্য দিয়ে কিন্তু এই সিনেমাটা উপভোগ করছেন। বিশেষ করে সাকিব খানের মুভি থাকায় কিন্তু তারা কিন্তু আলাদাভাবে কিন্তু তারা একটু এনজয় করছেন। তাছাড়া আপনারা জানেন, ঈদে যদি তাদের যে সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায়, সেই সিনেমাটা কিন্তু আজকে ভেনিসে দেখার জন্য কিন্তু প্রবাসী বাংলাদেশিরা। তাই আমি মনে করি প্রবাসীদের একটি দাবি, সেটা হচ্ছে আগামী সিনেমাতে সাকিব খান যেন সশরীরে ভেনিসে উপস্থিত থাকেন এবং প্রবাসীরা তারা একটা কথাই বলছেন, আমরা আগামী সিনেমাতে সাকিব খানকে নিয়ে আমরা মুভিটা সশরীরে দেখতে চাই। শুভেচ্ছা অভিনন্দন, আপনারা সকলে এসেছেন বিদে আজকে আমরা পরিপূর্ণ। আর আমরা সাকিব খানের প্রত্যেকটা ছবি যেভাবে সাড়া পাচ্ছি, আশা করি পরবর্তী যে ছবিটি আসবে আমাদের ভেনিসে, আমাদের আশা এবং আমাদের ভেনিসবাসীর আশা যে সাকিব খান আমাদের পাশে বসে ছবি দেখবে, এটা আমাদের প্রত্যাশা। তো ওনাদের প্রত্যাশা পূরণ হোক, আমরা সেটাই চাই। আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে এতক্ষণ ওনারা বলছিলেন যে এইরকম ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি, এর আগেও অনেক হয়েছে, বাট এটা একটু ভিন্ন টাইপের এবং যারা প্রবাসে থাকেন তাদের অ্যাকচুয়ালি আপনার এরকম ছবি দেখার সুযোগ হয় না, কারণ বাংলাদেশি সিনেমা তেমন একটা হচ্ছে ইন্টারন্যাশনালে হচ্ছে প্রদর্শন করার সুযোগ হয় না। বাট গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু দারুণ কাঁপাচ্ছে। আর এই ভিডিওটা আমি এতক্ষণ প্লে করলাম ভয়েস অফ পিপল নামে ফেসবুক একটা পেজ থেকে। থ্যাঙ্কস টু দেম যে তারা আমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসছেন এবং তাদেরকে আমি ক্রেডিটটা অবশ্যই দিচ্ছি। সো আপনারা যারা দেখছেন, যে আমি একটু আগে বলেছিলাম আমার আগের ভিডিওতে যে হল ভর্তি ছিল, হাউসফুল ছিল। আমরা একটু আগে শুনতে পেলাম যে মানে টিকিট ঘোষণা করার মানে 10 দিন আগে থেকে মানে আপনার যখন বলা হচ্ছে যে এটা চলবে, ওখানে প্রদর্শিত হবে, 10 দিন আগে থেকে টিকিট হচ্ছে সোল্ড আউট। সো কতটা ক্রেজ কাজ করে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, সেটা কিন্তু বরবাদ আবারও প্রমাণ করেছে। সো প্রত্যেকে কিন্তু ভালো বলেছে। এই পজিটিভ ইম্প্যাক্ট, দর্শকদের মতামত এবং এই যে ভালোবাসা, হাউসফুল, এটাই প্রমাণ করে যে বরবাদের কতটুকু চাহিদা আছে বলেই আগামী 4 তারিখ একই জায়গায় হয়তোবা তারা ভ্যানিসে আবারও আয়োজন করতে যাচ্ছে পরবর্তী শো। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি ওখানে দেশে যারা কাজ করে তাদেরও একটা ছুটির একটা ব্যাপার আছে। প্রতিদিন যদি প্রদর্শিত হয় তাহলে সবাই তো আসতে পারবে না, তখন হয়তোবা আয়োজন করলে যে এরকম হল পাওয়া যাবে কিনা বা অডিয়েন্স পাওয়া যাবে কিনা, তাই তারা আগে থেকে একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করে রেখেছে। যারা ভ্যানিসে আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই আপনারা মিস করবেন না, আপনারা চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই টিকিটটা বুক করে নিতে। কারণ না হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। তখন যদি বলেন জিল্লু টিকিট দে, তখনও কিন্তু জিল্লু আসবে না। হ্যাঁ, হয়তোবা 2-1 জিল্লু আসতে পারে। যে একটু আগে বলেছিলাম আধারে যারা বিক্রি করে, তার আগের ভিডিওতে বলেছিলাম যে আধারেও কিন্তু অনেকে বিক্রি করেছেন। সো সেটা আমি প্রেফার করি না। এমনিতেই
13 ইউরো নাকি কত ইউরোতে টিকিট সেল হচ্ছে। তো আপনারা দেখবেন, সেটা প্রত্যাশা করছি। কেমন লাগলো দর্শকদের এই মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা দেখেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আর আমার কাছ থেকে কিরকম ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে উৎসাহিত করলে আমি এরকম ভিডিও আপনাদের সামনে বারবার আনতেই থাকবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।